আজ হুদা আলাইহিস সালাম এবং আদ জাতি সম্পর্কে জানতে চেষ্টা করব। এর আগেও প্রথম পর্বে হুদা আলাইহিস সালাম এবং প্রাচীন আরবের প্রতাপশালী আদ জাতির উত্থান, তাদের শারীরিক ক্ষমতা, সৌরভ ইরাম শহরের গঠন এবং অহংকারের কারণে তাদের উপর নেমে আসা ভয়াবহ আযাবের সাধারণ বিবরণ জেনেছি প্রথম পর্বে। কিন্তু আজ জাতির এই ইতিহাস কেবল একটি কাহিনীতে বা গল্পে সীমাবদ্ধ নয়। এর গভীরে লুকিয়ে আছে এমন কিছু ঐতিহাসিক প্রশ্ন, তাফসিরের সূক্ষ্ম বিশ্লেষণ এবং হাদিস ও আধুনিক বিজ্ঞানের বিস্ময়কর কিছু তথ্য, যা আমাদের ঈমানকে আরও মজবুত করে তোলে। দ্বিতীয় পর্বে এই সম্পর্কে কিছু জানতে চেষ্টা করব। পবিত্র কোরআনে কেন এই জাতিকে আদে উলা বা প্রথম আদ বলা হলো? প্রথম আদের ধ্বংসের পর এই বংশের বেঁচে যাওয়া মানুষের ইতিহাস কী ছিল, এ সম্পর্কে যদি আমরা বিভিন্ন বিশ্লেষণ বা ব্যাখ্যা ইতিহাসে পাই, এরকম পাওয়া যায়। মক্কার আজবের এই যে মক্কার বৃষ্টির প্রার্থনার জন্য পাঠানো সেই যে প্রতিনিধি দলের সাথে জড়িয়ে থাকা নিখাদ ঐতিহাসিক সত্যগুলোই বাকি। আজ আমরা এই দ্বিতীয় পর্বে ইসলামের ইতিহাসের বিখ্যাত ও সর্বজন স্বীকৃত ক্লাসিক্যাল তাফসিরে ইবনে কাসির, কুরতুবী ও তাবারির আলোকে সেই গুলো জানতে চেষ্টা করব। একই সাথে জানব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাদিসে বর্ণিত আবু রেগাল এর রহস্যময় ঘটনা এবং আধুনিক বিজ্ঞানের হাত ধরে মরুভূমির বুক চিরে আবিষ্কার হওয়া ইরাম শহরের সেই অকাট্য প্রত্নতাত্ত্বিক প্রমাণ। মনে রাখতে হবে, প্রত্নতাত্ত্বিক। আজ ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া সে মহাসত্যের গভীরে প্রবেশ যতদূর সম্ভব করি। অনেকে ইতিহাস না বুঝে সরাসরি বলে ফেলেন দ্বিতীয় আদ-ই হলো সামুদ জাতি। এটি একটি বড় ঐতিহাসিক অস্পষ্টতা। শুদ্ধ এবং ক্লাসিক্যাল তাফসিরে যেমন ইরাম, কুরতুবী ও তাবারি তথ্য অনুযায়ী সত্যটি হলো এরকম: ভিন্ন দুই জাতি তো। প্রথম আদ হুদ আলাইহিস সালামের কওম এবং সামুদ সালেহ আলাইহিস সালামের কওম দুটি সম্পূর্ণ আলাদা। পবিত্র কোরআনের সূরা নাজম 50 ও 51 নম্বর আয়াতে আল্লাহ আদে উলা, প্রথম আদ, এবং সামুদকে আলাদাভাবে উল্লেখ করেছেন এবং এই যে তিনি ধ্বংস করেছিলেন প্রথম আদকে এবং সামুদকেও, কাউকেই তিনি রেহাই দেননি। প্রথম আদের ধ্বংসের সময় হুদ আলাইহিস সালামের সাথে যে ঈমানদার দলটি বেঁচে গিয়েছিল তাদেরই একটি শাখা থেকে পরবর্তীতে সামুদ জাতির উৎপত্তি হয়। অর্থাৎ সামুদ হলো আদের উত্তরসূরি বা পরবর্তী প্রজন্ম। কিন্তু সরাসরি দ্বিতীয় আদ এড়ানো। সামুদে আল কোরআনে আদের স্থলাভিষিক্ত
খলিফা বলা হয়েছে সামুদকে। সূরা আরাফ ৭৪ নম্বর। স্মরণ করো, আদ জাতির পর আল্লাহ তোমাদেরকে খলিফা বানিয়েছিলেন। এরপরে আমরা লক্ষ্য করব মেঘ এই যে মেঘখণ্ড বাছের কথা বলা হয়েছিল যে এবং মক্কায় প্রতিনিধি দলের নেতা কায়েল ইবনে ইতর, কায়েল বিন আনজ বলা হয় অনেক ক্ষেত্রে। মেঘখণ্ড বাছের কথা আমরা প্রথম পর্বে এটা বলেছিলাম। এবং মুসনাদে আহমদ, সুনানে তিরমিজি এবং ইমাম ইবনে ইসহাকের ঐতিহাসিক বর্ণনার পিছনে মূল ঘটনাটি যুক্ত করা যায়। তৎকালীন মক্কার অবস্থা। আদ জাতির সময় মক্কায় আমালেকাহ সম্প্রদায়ের শাসন ছিল এবং তাদের নেতা ছিলেন মুয়াবিয়া ইবনে বকর। আদ জাতি যখন তীব্র খরায় আক্রান্ত হয় তখন তারা ৭০ জনের একটি বিশাল প্রতিনিধি দল মক্কায় পাঠায়। কায়েলের করুণ ট্র্যাজেডি। প্রতিনিধি দল মক্কায় গিয়ে ইবাদতে মশগুল হওয়ার চেয়ে মুয়াবিয়া ইবনে বকরের বাড়িতে অতিথি হয়ে মদপান এবং গায়িকাদের সাথে গান শুনেই দিন পার করতে লাগলো। এক মাস পরে কায়েল ইবনে ইতর যখন মেঘ বেছে নেওয়ার পরীক্ষা দেন তখন তিনি ভেবেছিলেন কালো মেঘ মানেই অফুরন্ত বৃষ্টি, কিন্তু মহান আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এলো, তুমি মূলত তোমার কওমের জন্য ছায়ের মতো বিধ্বংসী এক আযাব বেছে নিলে, যা আদ জাতির কাউকেই জীবিত ছাড়বে না। স্মরণ রাখা দরকার, কায়েল ইবনে ইতর বিভিন্ন বর্ণনায় কায়েল ইবনে আনজ প্রতিনিধি দল সম্পর্কে। এই ঘটনা তাফসির ও সিরাত গ্রন্থে আছে। আদ জাতি যখন খরায় মক্কায় প্রতিনিধি পাঠায়, তারা মুয়াবিয়া ইবনে বকরের কাছে অতিথি হয়ে মদ ও গানে মত্ত হয়। কায়েল মেঘ বেছে নেয়, যা আযাব হয়। নাম ও বিস্তারিত বর্ণনা ক্লাসিক্যাল সোর্সে মিলে, কিন্তু সব রেওয়ায়েতে এটা সহি নয়। কিছু ইসরাইলিয়াত বা দুর্বল হতে পারে। প্রত্নতাত্ত্বিক আধুনিক বিজ্ঞানের আলোকেও এই দ্বিতীয় পর্বটি এই প্রজন্মকে কোরআনের আরও গভীরে নিয়ে যাবে। আধুনিক বিজ্ঞানের আলোকে যেমন শহরটি ইরাম বা উবারের যে আবিষ্কার 1992 সালে নিকোলাস ক্লেপ এর নেতৃত্বে নাসা স্যাটেলাইট ইমেজি ব্যবহার করে ওমানের মিশর এলাকায় সাইট আবিষ্কৃত হয়। এটিকে অনেকে ইরাম জাতির ইমাদের সাথে যুক্ত করেন, তবে এটি বিতর্কিত। সব প্রত্নতাত্ত্বিক এই সমীকরণ মানেন না বা এই বিষয়টাকে মানেন না সব প্রত্নতাত্ত্বিক। 1992 সালে লস অ্যাঞ্জেলেসের প্রত্নতাত্ত্বিক বিজ্ঞানী নিকোলাস ক্লেপ এবং নাসার শাটল রাডার টোপোগ্রাফি প্রযুক্তির সাহায্যে ওমান ও ইয়েমেনের সীমান্তবর্তী মরুভূমির নিচে একটি প্রাচীন শহরের ধ্বংসাবশেষ আবিষ্কার করেন বা আবিষ্কার হয়। কোরআনের বর্ণনা এবং তাদের বর্ণনা গবেষকরা প্রাচীন পারস্যের মানচিত্র এবং কোরআনের বর্ণনা মিলিয়ে দেখেন এটি সেই ইরাম শহর। মাটির নিচে শত শত ফুট গভীরে সুউচ্চ স্তম্ভ বা পিলারের সন্ধান মেলে, যা
সূরা ফজরের ইরাম জাতিল ইমাদ স্তম্ভ বিশিষ্ট ইরাম নগরী আয়াতের সাথে সামঞ্জস্য হয় বা একই রকম তারা এটা গবেষণায় প্রমাণ করে। তীব্র বালুঝড় ও ভূমিকম্পনে পুরো শহরটি যেভাবে মাটির নিচে দেবে গিয়েছিল তাও আধুনিক ভূবিজ্ঞানে প্রমাণিত। বিকরি মুসলিম শরীফ উম্মুল মুমিনিন হযরত আয়েশা থেকে একটি হাদিস আছে এরকম। বিকরি মুসলিম শরীফে উম্মুল মুমিনিন হাদিসটি হচ্ছে, মেঘ এবং জোরো ঝড় দেখলে বা মেঘ দেখলে নবীজি যে উদ্বিগ্ন হতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যখনই আকাশে কালো মেঘ বা তীব্র বাতাস দেখা দিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র চেহারার রং বদলে যেত। তিনি অত্যন্ত চিন্তিত হয়ে ঘরের ভিতরে বাহিরে আসা যাওয়া করতেন। কারণ আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ তো মেঘ দেখলে বৃষ্টির আশায় আনন্দিত হয়, কিন্তু আপনার চেহারায় ভয়ের ছাপ কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, হে আয়েশা, আমি কিভাবে নিশ্চিত হব? আজ জাতীয় তো মেঘ দেখে বলেছিল এটি আমাদের বৃষ্টি দেবে, কিন্তু তার ভিতরেই ছিল ধ্বংসাত্মক আযাব। আমার উম্মতের উপরও এমন কিছু আসবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? এরকম বলেছিলেন। সুতরাং প্রথম আদ বা আদেউলার এই ইতিহাস কেবল কোনো রূপকথা বা প্রাচীন গল্প না, এটি বর্তমান যুগের আধুনিক, শক্তিশালী ও প্রযুক্তি নির্ভর সভ্যতার জন্য এক জীবন্ত হুঁশিয়ারি। শক্তি যত বড়ই হোক, প্রযুক্তি নির্ভর সভ্যতার জন্য শক্তি যতই বড় হোক, স্রষ্টাকে অস্বীকার করলে তার পরিণতি মরুভূমির বালুর নিচে সমাহিত হতে হয় বা সমাহিত হতে বাধ্য। উপরের তথ্যগুলো বিভিন্ন উৎস থেকে আমার দ্বারা যতটুকু সম্ভব সঠিকভাবে নেওয়ার চেষ্টা করেছি। এরপরেও যদি অনিচ্ছা সত্ত্বে কোনো ভুল হয়ে যায়, মহান আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করুন। ভুল হবে বলে যদি কোনো চেষ্টায় না করা হয়, আমার মনে হয় তাহলে জীবনেও কোনো কিছু শেখা যাবে না। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আজ ওমানের ধোঁয়ায় কিংবা ইয়েমেনের হাজরামাতের বিস্তীর্ণ মরুভূমির নিচে চাপা পড়া ইরাম বা উবার শহরে ধ্বংসাবশেষ পৃথিবীর বুকে এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। নাসা এর আধুনিক স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে মাটির নিচে আবিষ্কৃত সেই বিশাল সূর্য স্তম্ভগুলো আজ প্রমাণ করে আল্লাহর কিতাব আল কোরআনের প্রতিটি শব্দ অক্ষরের সর্বদাই সত্য। প্রথম আদ বা আদে উলার এই দীর্ঘ ইতিহাস কেবল কোনো রূপকথা বা প্রাচীন গল্প না, এটি বর্তমান যুগের আধুনিক শক্তিশালী প্রযুক্তি নির্ভর সভ্যতার জন্য এক জীবন্ত হুঁশিয়ারি। আজ জাতি তাদের বিশাল শারীরিক শক্তি, অঢেল সম্পদ আর পাহাড় কাটার প্রযুক্তি দেখে মনে করেছিল তারা অপরাজেয়। আজ মানুষও যখন তার বৈজ্ঞানিক আবিষ্কার, সুউচ্চ পারমাণবিক ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে স্রষ্টাকে ভুলে যায়, তখন আজ জাতির করুণ পরিণতি আমাদের মনে করিয়ে দেয়, মহাবিশ্বের প্রকৃত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাআলা। অহংকার ও শক্তির দম্ভ যত বড়ই হোক, স্রষ্টাকে অস্বীকার করলে এবং তার অবাধ্য হলে সেই সভ্যতার পরিণতি
মরুভূমির বালির নিচেই সমাহিত হতে বাধ্য। এরকমই আমরা আজ জাতির ঘটনা থেকে বুঝতে পারি। আমরা আল্লাহর রসুল এর সেই পবিত্র আশঙ্কার কথা মনে রেখে আমরা সর্বদা অহংকার মুক্ত জীবন করি। আকাশে মেঘের গণঘটা দেখলে দম্ভ প্রকাশ না করে আল্লাহর ভয়ে কম্পিত হৃদয়ে তারই দরবারে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজ জাতির এই ঐতিহাসিক সত্য থেকে সঠিক শিক্ষা গ্রহণ করার, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার এবং সত্য ও হেদায়েতের পথে অটল থাকার তৌফিক দান করুন। হুদ আলাইহিস সালাম এবং আজ জাতির সম্পর্কে আজ ভিডিও করব এই পর্যন্তই।